জানছে। এ ধরনের উদাহরণ সমগ্র কোরআন জুড়ে রয়েছে। এখন এটা জানা গুরুত্বপূর্ণ যে কেন এ ধরনের সংলাপ, কেন কিছু নাম আমাদেরকে আতঙ্কিত করছে, ভীত করছে, আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে, আর অন্য নামগুলো কেন তাকে বন্ধুত্বে পরিণত করছে, ঘনিষ্ঠ সহযোগী বানিয়ে দিচ্ছে। এই দুইটি জিনিস একসাথে যায় না। লক্ষ্য করুন, যখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক শুধু কর্তৃত্বকে ঘিরে হয়, তখন আপনি আল্লাহর ভয়ে এতটাই ভীত হবেন এবং এতটাই আতঙ্কিত থাকবেন যে আপনি সকল আশা হারিয়ে ফেলবেন। যদি আল্লাহর সাথে আপনার শুধুই বন্ধুত্ব এবং ভালোবাসার সম্পর্ক হয়, তখন আপনি বলবেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, তিনি আমার প্রকৃত অবস্থা জানেন, আমি তাকে ভালোবাসি, তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু, ইত্যাদি ইত্যাদি। আপনি জানেন বন্ধুদের মাঝে কি হয়? বন্ধুদের কারো উপর কারো কর্তৃত্ব থাকে না। বন্ধুরা এমন বলে, হ্যাঁ আমি তার সাথে সীমা লঙ্ঘন করি, কিন্তু তাতে কি? যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র তার কর্তৃত্বের মাধ্যমে হয়, আমরা শুধুই আতঙ্কিত এবং ভীত হব। তখন আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বহিঃপ্রকাশ হবে